চলো এবার তোমাদেরকে ঝটপট কিছু ব্লগ শেয়ার করি। এটা হচ্ছে কি মহালয়ার দিনের সকালবেলার ব্লগ, যেটা আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছুটা। দাঁড়িয়ে আছি এসে গলির মুখটাতে, বেশ কিছুটা পথ হেঁটে হেঁটে এসেছি, না গরম লাগছে। কোথায় ওরা, আসুক দেখি। বেশ কিছুক্ষণ ওদের লেট হচ্ছে দেখে আমি আবার একটুখানি একটা বসার জায়গাতে একটুখানি বসে পড়লাম। ওদের একটু লেট হচ্ছে কারণ ওরা একদম জামের মুখে পড়ে গেছে। ওরা আসুক। একটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি দেখাচ্ছি। ওই রাস্তাটা পুরো হেঁটে 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 এসেছি ওই রাস্তাটা। তারপরে দেখো আমার দিদি আর জামাইবু চলে এসেছে। তারপরে দিদির সঙ্গে একটুখানি ইয়ার্কি মারছিলাম যে দেখ আমরা সেজেগুজে যাইনি একদম, আর সবাই আসবে দেখবি সেজেগুজে। আমার বদি বলছে কি যে দেখবি ওখানে আমি যখন আসছি গঙ্গাধারের মহিলারা কত সেজেগুজে আছে। তো তারপরে এইভাবে ইয়ার্কি মারতে মারতে আমরা চলে যাচ্ছি। ভাবতেই পারছেন পিছনে পুরো ভিড় ছিল, ভিড়টা পুরো কাটিয়ে প্রচন্ড ভিড়, পুলিশ পোস্টিং ভিড় করে রেখেছে বল। আর চলে এসেছি এখন গঙ্গার ধারে। আর এখানে না মহালয়ার সকালে প্রত্যেক বছরই আর কি একটা অনুষ্ঠান অর্গানাইজ করে, যেখানে এই সমস্ত মানুষদের ভোগ বিতরণ করা হয়। তো সেখানে আমরা চলে এসেছি। আর এটা আমার বদ্দিতে বাড়ি একদম কাছাকাছি। তো বদ্দি বললো কি যে চল তাহলে ওখানেই যাই। আর আমরা এসেছি এখন সকাল 6:30 মতন বাজে, কিন্তু দেখো প্রচুর পুণ্যার্থীদের ভিড়। আর তারপর আমরা খেয়ে নিয়েছিলাম একটু কফি, ওখান থেকে কফি দিয়েছিল আর কফিটা খুব সুন্দর হয়েছিল। আর তারপরে আমরা বললাম কি যে ওখানে ভোগ বিতরণ করা হচ্ছিল। তো ভোগে ছিল যে পোলাও আর আলুর দম, এটাও খুব সুন্দর হয়েছিল। আর তারপরে এই দেখো আমরা চলে যাচ্ছি বাড়িতে, দিদি আমাকে দিতে যাচ্ছে। আমরা যখন সকালবেলা গিয়েছিলাম তখন তো 6টা বাজে, একটু রোদ ছিল না। আর এখন যখন বাড়ি যাচ্ছি 9টা বাজে যায়, প্রচণ্ড রোদ। আর তারপরে দিদি আমাকে বাড়ির গলির কাছে ড্রপ করে দিই, ওরা আর বাড়িতে এলো না, ওদের রান্নাবান্না ছিল বলে চলে গেল। আর আমি চলে এলাম বাড়িতে। আর তারপরে এই দেখো সন্ধ্যেবেলাতে চলে গিয়েছিলাম ও বাড়িতে, কারণ দিদি এসেছিল, মানে আমার দিদি। আর এই দেখো দিদি এখানে আমার জন্য পারফিউম এনেছে। পারফিউমগুলো মানে পুরো আর কি সেট ছিল, আর স্মেলগুলো দুটোরই খুব সুন্দর ছিল। আচ্ছা অনেকেই একটা প্রশ্ন করে, তাদেরকে একটুখানি বলে দিই। সেটা হচ্ছে কি যে কোনটা তোমার কোন দিদি, যার সঙ্গে সকালবেলা মহালয় দেখতে গিয়েছিলাম, উনি হচ্ছে কি আমার বড়দি, মানে আমার বড় জেঠুর মেয়ে। আর এটা হচ্ছে কি আমার দিদি। আর তারপরে দেখো মম আমাদের জন্য রাতে ডিনারে বিরিয়ানি বানিয়েছিল। মম প্রথমে ওখানে গামলায় ঢেলে রেখেছিল, বড় গামলা থেকে সার্ভ করছিল। বড় গামলায় এখানে বিরিয়ানি ছিল। দিদি আর জায়াবু ঘরে খেয়েছিল আর আমরা এখানে টেবিলে খেয়েছিলাম। আর দেখো বিরিয়ানিটা মাম খুব সুন্দর করে, খুব সুন্দর করে, আমার খুব ফেভারিট আর কি। আমি দোকানের বিরিয়ানি একদমই খাই না, এই মামের হাতেই খাই। মম আজকে আমার জন্য বিরিয়ানি করেছে। বিরিয়ানি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সবসময় খুব সুন্দর বিরিয়ানি করে, একদম দোকানের মতন। খুব ভালো হয়েছে। চিকেন ডিম, আমি ডিমটা দিয়ে দিতে ভালোবাসি না, একটু ভাই করো। আর তারপরে আমি বিরিয়ানি খাওয়ার পর নিয়েছিলাম এখানে কালাকাঁদ, যেটা আমি অলরেডি খেয়ে ফেলেছি। আর নিয়ে নিয়েছিলাম রসগোল্লা, আর নিয়েছিলাম এখানে থামস আপ। আর এই ছিল আজকে ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।